খুব শীঘ্রই নির্মাণ হতে চলেছে বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেট, ওভারব্রিজ ও বাইপাস। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শাসক দলের দাবি, এই ওভারব্রিজ ও বাইপাস নির্মাণে সংসদে আবেদন রেখেছিলেন বহরমপুরের বর্তমান সাংসদ ইউসুফ পাঠান, যার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। তবে প্রাক্তন সংসদ তথা পিএসসি চেয়ারম্যান অধীর চৌধুরীর দাবি, 2014 সাল থেকে এই ওভারব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। একাধিকবার আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। এখন নিজেদের নাম কেনার জন্য এই কাজ বর্তমান সাংসদের তৎপরতায় হচ্ছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেটে নিত্যদিনে যানজটে নাজেহাল অবস্থা হতে হয় এলাকাবাসী থেকে পথযাত্রীদের। রেলগেট পড়লে যানজটের কারণে কলেজ যেতে পড়ুয়াদের, এমনকি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বেলডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রেলগেট ওভারব্রিজ নির্মাণ করা হোক। আর খুব শীঘ্রই নির্মাণ হতে চলেছে বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেটের উপর ওভারব্রিজ ও বাইপাস। এই ওভারব্রিজ বাইপাস নির্মাণে সংসদে আবেদন রেখেছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, যার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। আর এই খবর জানতেই অত্যন্ত খুশি বেলডাঙ্গাবাসী। ওভারব্রিজ হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। হয়তো কিছু দোকান, 50-55টা দোকান হয়তো ভাঙা পড়বে, কিন্তু বেশিরভাগ মানুষের উপকারের জন্য এই ওভারব্রিজ দরকার। ওভারব্রিজ হলে যেমন অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, ফায়ার ব্রিগেড আটকে যাচ্ছে, স্কুল কলেজের সমস্যা হচ্ছে। এই ওভারব্রিজ আমাদের দীর্ঘদিনের সমস্যা। তা আমি চাই এই ওভারব্রিজের কাজ যত দ্রুত সম্ভব হোক, এই আশা করব। সরকারকে বলবো আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এর সমাধান করবেন, এই আশা রাখছি। হ্যাঁ, দাবি ছিল মানুষের। এখন আমাদের সাংসদ ইউসুফ পাঠান, উনি আমাদের দাবি পূরণের জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি করেছে যে আমাদের একটা রেজিনগর এবং বেলডাঙ্গার মধ্যে ওখানে 2 জায়গাতে একটা ওভারব্রিজের দরকার। সেই জন্য উনি পাস করে নিয়ে এসছেন কাজটা। অতি সত্বর তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং উনি আমাদের কাছে খুব গর্বের। বিগত 25 বছর ধরে অধীর চৌধুরী ছিলেন সাংসদ, কিন্তু তিনি এমন নজিরবিহীন কাজ করেছে আমাদের মনে হয় না। যাই হোক, ইউসুফ পাঠানকে পেয়ে আমরা খুবই খুশি। গত শুক্রবার পাঁচরাহা রেলগেট পরিদর্শন করেন সাংসদ ইউসুফ পাঠান। সাংসদের দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষের সুবিধার্থে এই কাজ করতে পেরে অত্যন্ত খুশি বলে জানান তিনি। দ্রুত এই কাজ শুরু করে শেষ করা হবে বলেও আশ্বাস দেন ইউসুফ পাঠান। देखिए, यहाँ पे बहुत दिक्कत होता था और बहुत साल से ये काम भी पेंडिंग था, लेकिन इस बार ये काम जो है वो पास हो गया है और यहाँ के लोगों को बहुत आसानी होगा। जो एम्बुलेंस है और फायर ब्रिगेड है, जो दिक्कत हो रही थी उनको आने जाने में, तो अब बहुत आसानी हो जाएगा ये ब्रिज बनने के बाद। और मुझे बहुत खुशी है कि ये ब्रिज बनने जा रहा है। তবে এই রেলঘাট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রাক্তন সাংসদ তথা পিএসসির চেয়ারম্যান অধীর চৌধুরীর দাবি, 2014 সাল থেকে এই ওভারব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। একাধিকবার রেল আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। সমস্ত নথিপত্র যাচাই করে দেখলেই বোঝা যাবে। সংসদে বললেই এত সহজে কোনো কাজ হয়ে যায় না। এখন নিজেদের নাম কেনার জন্যই বলা হচ্ছে এই কাজ বর্তমান সাংসদের তৎপরতায় হচ্ছে। এই মুর্শিদাবাদ জেলার 3টে এমপি, তাদের তরফ থেকে বকরিদের সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বাড়ানোর জন্য একটা চিঠি যায় না। আর হঠাৎ করে কৃতিত্ব নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম। হাসবো না কাঁদবো জানি না, তবে এটা বলে রাখি, বেলডাঙ্গা যে পাঁচরাহা ট্রাফিক জ্যামের ঘটনা আজকের নয়, বহু বছরের। যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন পাঁচরাহে মাটির তল দিয়ে RUB করার চেষ্টা করেছিলাম, টাকা স্যাংশন করেছিলাম। রেলের পিঙ্ক বুকে সব পেয়ে যাবেন, RTI করলে সব পেয়ে যাবেন, রেলের পিঙ্ক বুকে সেই টাকা স্যাংশনের ঘটনা। কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা, জমিটা রাজ্যের নয়, জমিটা রেলের নয়, জমিটা হচ্ছে রাজ্যের। জমি না দিলে রেল পারে না করতে।
আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না, আমরা করে দিলাম, সেটা তাদের ব্যাপার, তাদের মুখ আটকাবে কে বলুন। কিন্তু সবকিছু তো কাগজে পত্রে লেখা থাকে। শুধু একটা কথা বলছি যে এত বাহাদুরি তোমাদের, বকরি দুটো ট্রেন বা দুটো ট্রেনের কামরা যারা বাড়াতে পারে না, তারা এত বড় রেলের প্রজেক্ট কি রাতারাতি করে ফেলবে? একটা রেলের প্রজেক্ট পার্লামেন্টে একবার বললাম আর হয়ে গেল। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।